ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আর আশা করি তোমরাও অনেক অনেক ভালো আছো। আর এখন যেহেতু শরৎকাল চলে এসছে, তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে শিউলি ফুল ফুটছে। আর এত ফুল ফুটছে তোমাদের কী বলবো। তো যাই হোক, আজকে দেখো শিউলি ফুলগুলোকে সকাল সকাল একটু কুড়িয়ে নিচ্ছি আর ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর আজকের এই ভিডিওটি সত্যিই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তোমাদের কাছে রিকোয়েস্ট, কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর প্রতিটা স্টেপ ফলো করো। তোমরা কিন্তু অনেকটাই উপকৃত হবে। তো দেখো, সকালবেলায় সমস্ত ফুল তুলে গেছিলাম একটু হাঁটতে। আর নিত্য কিন্তু আমি এই হাঁটা কাজটা আমার রোজই থাকে, তোমাদের সঙ্গে আগে কখনো শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করে নিই। তো দেখো, নিজের জন্য একটু টাইম তো বের করাই উচিত। আর প্রতিটা মানুষের কিন্তু সকালে একটু শরীরচর্চা করার প্রয়োজন আছে। তো এটা কিন্তু রোজ দিনের সকালের আমার রুটিনের মধ্যেই ধরতে পারো। তো দেখো, আমি একটু নিজেকে কি বলবো, এক্সারসাইজ করে নিচ্ছি নিজে ফিট থাকার জন্য। আর তোমরাও অবশ্যই অবশ্যই করো। আর শরীরচর্চা কতটা ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য সেটা আমার নিশ্চয়ই বলতে হবে না, তোমরা অনেকেই জানো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর এত সময় পর্যন্ত যেসব বন্ধুরা ভিডিওটিতে এখনও একটা লাইক করোনি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর আমার রোজ দিনের ব্লগ তোমরা যারা দেখো তারা তো জানো যে আমি সকালে একটা পানীয় খাই। আর এই যেদিন ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে এই ড্রিঙ্কটা শেয়ার করেছিলাম, তোমাদের কাছে আমি জানতে চেয়েছিলাম যে তোমরা যদি কেউ এটা জানতে চাও তাহলে আমি অবশ্যই অবশ্যই শেয়ার করবে এটা কি। তো কিছু কিছু দিদিভাইরা আমাকে বলেছে যে ওই ড্রিঙ্কটা কী ছিল, আর ওইটা কিন্তু সত্যি খুবই কার্যকর একটা ড্রিঙ্ক। তার জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর যেহেতু আমি নিজে উপকৃত হয়েছি, সেহেতু আমার বন্ধুদেরকে শেয়ার করব, এতে আর এমন কি ব্যাপার। কিন্তু কি বলো তো, ভিডিওটা করতে সত্যি আমার একটু দেরি হয়ে গেল। যেহেতু ওই মশলাটা আমার কাছে তৈরি করা ছিল, সেহেতু আমি আর দেখাতে পারছিলাম না, যার জন্য কিন্তু আমার একটু দেরি হয়ে গেল। আর এইদিকে দেখো, বাড়ির কিন্তু সমস্ত কাজগুলো হয়ে গেছে। আর আমার সকল বন্ধুর কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কিন্তু ভালো করে মন দিয়ে ড্রিঙ্ক বানানোটা দেখবে আর অবশ্যই অবশ্যই ইউজ করবে। তোমরাও কিন্তু ফল পাবে আমার মতো। আমি নিজে কিন্তু প্রচুর দিন ধরে গ্যাসে ভুগছি, নানা রকম সমস্যায় ভুগছি। আর এই ড্রিঙ্কটা পান করার পর থেকে আমার কিন্তু এই সমস্ত সমস্যাগুলো অনেকটাই চলে গেছে। তো চলো দেখে নেওয়া যাক এইটা কী। আর তোমরা এই পানীয়টা কিন্তু দিনের শুরুতে তো বটেই, এমনকি রাত্রে শোবার আগে অবশ্যই এই পানীয়টা যদি তোমরা খেতে পারো, অবশ্যই অবশ্যই কিন্তু অনেকটাই লাভ পাবে বা অনেকটা উপকার তোমরা হবে। আর এইখানে দেখো, আমি নিয়ে নিচ্ছি জিরে, 2 চামচ জিরে নিয়েছি। আর দেখো, নিয়ে নিয়েছি 1 চামচ মৌরি আর 1 চামচ জোয়ান আর কিছু গোলমরিচ। তোমরা এই গোলমরিচটা কিন্তু এখানে স্কিপও করতে পারো। গোলমরিচটা দেওয়ার একটাই কারণ, সেটা অনেকেরই কিন্তু ঠান্ডার ধাত থাকে, তাদের জন্য কিন্তু খুবই উপকার হবে এই ড্রিঙ্কটা খেলে। তো দেখো, এইখানে কিন্তু আমি 4টে উপকরণ নিয়েছি। আর এর সাথে কিন্তু একটু লাগবে, যেটা আমরা ঘরে খাই সাদা লবণ যেটাকে বলো, সেই লবণটা। আর দেখো বন্ধুরা, লবণটা কিন্তু আমার এখান থেকে স্কিপ হয়ে গেছে। আমি কিন্তু লবণটা নিয়েছিলাম, বাট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তোমরা এখানে কিন্তু 1 চামচ মতো, মানে হাফ চামচ লবণ নেবে, মানে অল্প একটু। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, তাহলে কিন্তু এর প্রতিটা স্টেপ যদি তোমরা ফলো না করো, এটা কিন্তু অতটাও কাজ হবে না। তো দেখো, এই সমস্ত উপকরণগুলোকে আমি কিন্তু আগে থেকে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। তারপরে দেখো, একটা শুকনো কড়াইতে এই সমস্ত যে মশলাগুলো আছে সমস্ত কিন্তু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু এর কার্যক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। আর এই যে পাউডারটা তৈরি হবে সেটাও কিন্তু অনেক দিন থাকবে। আর তোমরা কিন্তু এই ড্রিঙ্কটা সর্বত সময় খেতে পারো। যখন তোমরা কোনো লাঞ্চ বা ডিনার করবে বা সকালে টিফিন করবে, তার আগে কিন্তু এই ড্রিঙ্কটা খেতে পারো। আর এটা কিন্তু অনেকটাই কার্যকরী। এবার দেখো, এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভেজে নেবে আর খুব মৃদু আঁচে ভাজবে। এই সময় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে রাখবে। আর খুব মৃদুভাবে ভাজবে, যাতে কোনোভাবেই যেন মশলাগুলো পুড়ে না যায়, তাহলে কিন্তু এর কার্যক্রিয়াগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে।
তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার যে সমস্ত বন্ধুরা ভিডিওটিতে এখনও লাইক করনি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি মনে হয় শেয়ার করা যায় তাহলে একটু শেয়ার করে দিও। তো দেখো, এইখানে যে মশলাগুলো আমি কিন্তু সব কিছু ভালো করে ভেজে নিয়েছি, আর নিয়ে কিন্তু দেখো চলে এসেছি। আর এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেবে, ভালো করে ঠান্ডা করে নেবে। আর এই গরম অবস্থায় কিন্তু তোমরা কোনোভাবেই মিক্সিতে দেবে না। তো দেখো, আমি কিন্তু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে নিয়েছি। তোমরা কিন্তু শিলপাটায়ও বেটে নিতে পারো। তো তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটাই করে নেবে। তো দেখো, আমি এখানে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে পাউডারটা তৈরি হয়েছে, এই পাউডারটাকে তোমরা কিন্তু টুকনির সাহায্যে টুকে নিতে পারো, বা এইভাবেও রেখে দিতে পারো। এবার যখন তোমরা এটা ভিজিয়ে খাবে তখন তোমরা সেঁকে নেবে। আর যদি টুকে নাও তাহলে কিন্তু তোমাদের ছ্যাঁকার কোনো প্রয়োজন নেই। তো এই যে পাউডারটা আমরা বানালাম, এটা তোমরা কখন খাবে আর কেন খাবে? তো বন্ধুরা চলো, এটা তাহলে জানা যাক যে এই পাউডারটা খেলে তোমাদের কী কী উপকার হতে পারে। বন্ধুরা, তোমাদের যাদের হজমের সমস্যা আছে, বা ওজন নিয়ন্ত্রণ করতে চাও, বা গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, তারা কিন্তু এই ঘরোয়া টোটকা হিসাবে এই পানীয়টির কোনো বিকল্প কিন্তু তোমরা খুঁজে পাবে না। অবশ্যই তোমরা কিন্তু বাড়িতে এটা বানিয়ে খেতে পারো। যেমন অনেক সময় আমাদের খাওয়া বেশি হয়ে গেলে অনেক সময় পরের দিনও কিন্তু আমাদের পেটটা কেমন ভরা ভরা লাগে, কেমন অস্বস্তি হয়। তখন কিন্তু তোমরা এই পানীয়টা জল করে অবশ্যই খেতে পারো। তোমাদের কিন্তু তৎক্ষণাৎ অনেকটাই উপকার হবে। দিনের শুরুতে এই পানীয় পান করলে গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠীকাঠিন্যের মতো সমস্যা নিয়ন্ত্রণ করে এই পানীয় দারুণ কাজ করে। এছাড়া হজম শক্তি বাড়িয়ে তুলতে সাহায্য করে। তার পাশাপাশি আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখে। এই পানীয় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এমনকি এই জল খেলে শরীরে জমা যত প্রকার টক্সিন রয়েছে তা দূর হয়ে যায়। আবার রাতে যদি এই পানীয় খাও তাহলে কিন্তু তোমরা শরীরের অনিদ্রাজনিত যে সমস্যা আছে, অনেকেরই যেমন রাত্রে ভালো ঘুম হয় না, তারাও কিন্তু অনেকটাই উপকার পাবে। এমনকি রক্ত শর্করার মাত্রাও কিন্তু এই পানীয় নিয়ন্ত্রণ করে। আর এটা কিন্তু আমি কন্টিনিউ খাই, সকালে ও রাতে। তোমরাও কিন্তু আমার মতো এই অভ্যাসটা করতে পারো। আমি নিজে কতটা উপকার পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা যারা আমার ব্লগ দেখো, তোমরা তো নিশ্চয়ই দেখেছো আমি কন্টিনিউ কিন্তু এই পানীয়টা খাই। তা আজকে থেকে আমি আশা করব আমার সকল বন্ধুরা তোমরাও অবশ্যই একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খাবে। আর অনেকে তোমরা যদি মনে করো এইখানে কোনো রকম কিছু দেবে না, শুধু জিরেটা ইউজ করবে, তাহলেও কিন্তু অনেকটাই উপকার হবে। আর এর ভিতরে যে উপাদানগুলো আছে সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো। তো দেখো, তোমরা কিন্তু এটা দিনে 2বার পান করতেই পারো। তো এই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর তোমরা কারা কারা এই পানীয়টা বানিয়ে খেলে আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর আমি আশা করব আমার যে সমস্ত বন্ধুরা এই সমস্যাগুলোই ভুগছো, তোমরা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।